কে জানি আমাদের বইতে সুন্নি আকীদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকীদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এই সম্মানিত হাজিরিন, এই ছিল আমার মূল দুইটা কথা। এই মূল দুইটা কথা আমি শেষ করলাম। এখন আসছেন আমাদের আরও কিছু বিষয়ে কথা বলা জরুরি। একটা বললাম পাঠ্য বই সম্পর্কে, এইটা সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এবং আমরা সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনকে যদি স্টাডি করি তাহলে আমরা পাই যে আল্লাহর ওলি কখনো ভোটে দাঁড়ান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে ফুলতলি সাবকিবলা রহমতুল্লাহি আলাইহির প্রভাব ছিল চোখে পড়ার মতো। এই একটা অবস্থান আমরাও ধারণ করতে পারি। দেখেন, গণতন্ত্র, আমি গণতন্ত্রের খুব বড় ভক্ত নই, কিন্তু একটা আপাতত সময়ের জন্য দু চারজন ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ান, সেটাকে আমি কোনো হারাম বা কোনো খারাপ কিছু দেখি না। সেটা ঠিক আছে আপাতত সময়ের জন্য। কিন্তু যদি আমরা ইসলামের দিক থেকে, পুরো আদর্শিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে নিচের দিক থেকে কাজ শুরু করতে হবে। এই কাজটা এভাবে করলে হবে না যেভাবে রাজাবাদ ছাড়া বিভিন্ন এলাকা বিজয় করে দিয়েছেন। এই কাজটা এভাবে করতে হবে যেভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি করেছেন। আশ্চর্যের বিষয়, আমাদের দেশে বহু ইসলামী রাজনৈতিক দল, মত, পথ, আদর্শ আছে, কিন্তু একেবারে মুখে বড় গলায় আল্লাহর দিন, আল্লাহর শরীয়তের কথা বলতে অনেকে ভয় পায় এবং মনে করে হয়তো আমেরিকা তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। আরে এই দুনিয়া ভাই, এই দুনিয়া পরিবর্তন হচ্ছে, একটু চোখ খুলে দেখুন না। এই দুনিয়া 2 দিন পরে এরকম থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে পশ্চিমাদের বদপুষ্ট এবং পশ্চিমাদের তাবেদার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম সিপাহ সালার ছিলেন মুর্শিদুল আল্লামা ফুলতলি সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, এই বিচার ব্যবস্থায় সংস্কার যদি না হয়, তাইলে আন্দাজি সংস্কারের নামে কোনো ঢং করার প্রয়োজন নাই, দরকারও নাই। 2 নম্বর সংস্কারটা আমরা চাই, আমি আগেই বলেছি, রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স চাই। কীরকম ব্যালেন্স চাই? পৃথিবীতে 2টা বড় বড় পরিবর্তন এসেছিল, 2টা বড় বড় বিপ্লব এসেছিল। এর মধ্যে একটা, এই বিপ্লবগুলো আধুনিক যুগের বিপ্লব, আগে আরও এসেছিল। এর মধ্যে একটা বিপ্লব ছিল ফরাসি বিপ্লব, যেটা ফ্রান্সে এসেছিল। আর আরেকটা বড় পরিবর্তন এসেছিল আমেরিকায়, যখন আমেরিকা নিজের স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং তাদের সংবিধান প্রণয়ন করে। আমেরিকা তাদের রাষ্ট্র এবং জনগণের মধ্যে শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহাসিক কুলাউড়া আলালপুরের এই আজিমুশান জলসায় উপস্থিত সম্মানিত হাজিরিন, সামিঈন, উলামা এবং যাদের কাছেই কথাগুলো পৌঁছাচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্যান্য কিছু কথা বলার আগে বেশ কিছুদিন ধরে একটা ভাবনা আমার মনের মধ্যে প্রতিনিয়ত আলোড়ন সৃষ্টি করছে। আপনাদের ভাই হিসাবে এটা আপনাদের সাথে শেয়ার করাকে আমি আমার একটা নৈতিক দায়িত্ব মনে করছি। বিষয়টা হচ্ছে,
কয়েকদিন আগে হঠাৎ করে মনে হলো যে এই পৃথিবীতে যারা আমরা নিজেদেরকে নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে বাঙালি বলি, বাংলা ভাষায় কথা বলি, এরকম মানুষের সংখ্যা কত বর্তমানে? তো খুঁজে দেখলাম প্রায় 28 কোটি মানুষ নৃতাত্ত্বিকভাবে বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলে। তো খুঁজে দেখলাম এদের অবস্থান আসলে কোন জায়গায়, দুনিয়ার কোন প্রান্তে এরা বসবাস করে। একটা তো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যারা আমরা নৃতাত্ত্বিকভাবে ভাষাগতভাবে আমরা বাঙালি। এছাড়া ভারতের 3টা এলাকায় বাঙালি মানুষের বসবাস রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের ঠিক পশ্চিম দিকে ভারতের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল যাকে বলে, যে অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা, সেটা বাঙালি অধ্যুষিত এলাকা এবং বাঙালিদের বাসস্থান। আরেকটা প্রদেশ হচ্ছে ভারতের আসাম, যেটা আমাদের সিলেটের সাথে একেবারে লাগোয়া, বাংলাদেশের উত্তর পূর্ব দিকটা জুড়ে আছে। এটাও মোটামুটি অনেকটাই বাঙালি অধ্যুষিত, যেখানে প্রচুর বাঙালি আছেন। এছাড়াও অন্য জাতির মানুষ আছে, কিন্তু বাঙালিদের সংখ্যাও প্রচুর। এছাড়া বাংলাদেশের ঠিক পূর্ব প্রান্তে আরেকটা প্রদেশ আছে ত্রিপুরা। এই ত্রিপুরা প্রদেশটাও বাঙালি অধ্যুষিত, এখানকার মানুষের মুখের ভাষাও বাংলা। তো এই 4টা এলাকায় মূলত বাংলা ভাষায় কথা বলা মানুষের বসবাস, যাদেরকে আমরা বাঙালি বলতে পারি জাতি হিসেবে। এখানে জাতীয়তাবাদের কথা বলছি না, জাতি হিসাবে, একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসাবে কথাটা বলছি। তো এই ম্যাপ যখন দেখলাম বড় আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের যে পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য, সেটা মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। মুসলমানরা আছেন, কিন্তু মুসলমানরা এখানে মেজরিটি নয়, মাইনরিটি। মুসলমানদের সংখ্যা হিন্দুদের চাইতে কম। এটা কোনো হিংসার কারণে বলছি এরকম কিছু না, ইটস এ ফ্যাক্ট। 2 নম্বর, আসাম প্রদেশেও মুসলমানদের সংখ্যা অন্য ধর্মের মানুষের তুলনায় কম, মুসলমানরা সংখ্যা লঘু, মাইনরিটি। ত্রিপুরাতেও মুসলমানদের সংখ্যা খুবই কম, মুসলমানরা অন্য ধর্মের মানুষের তুলনায় মাইনরিটি। তো 3 দিকে 3টা বাঙালি অধ্যুষিত এলাকায় মুসলমানরা মাইনরিটি, সংখ্যালঘু, অন্যদের তুলনায় কম। মাঝখান থেকে বাংলাদেশের মাটিকে আল্লাহ মুসলমানদের জন্য আবাদ করে দিয়েছেন। একটু খেয়াল করে যদি দেখেন যে এই বাংলার জমিনে ইসলামের যে আগমন ঘটেছিল, অবশ্যই প্রথম আগমন ঘটেছিল 1206 সালে। আমাদের ইতিহাস থেকে মুছে যাওয়া প্রায় একটা নাম, সুলতান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, যিনি ছিলেন সুলতান মোহাম্মদ হুরির একজন সেনাপতি। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি বাংলার তৎকালীন শাসনকর্তা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার জমিনে প্রথম ইসলামের আগমন ঘটিয়েছিলেন। তবে এটা শুধুমাত্র একটা সামরিক বিজয় ছিল। সেই বিজয়ের মাধ্যমে ইসলাম এই দেশের শেকড় পর্যন্ত পুরোপুরি পৌঁছাইতে পারে নাই, জাস্ট আগমন ঘটেছে এতটুকু। এরপরে একে একে প্রায় 97 বছর, প্রায় একটা শতাব্দী কেটে গেল। প্রায় 1 শতাব্দী পরে 1303 সালে বাংলার জমিনে আগমন করলেন সুলতান সিলহেট হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। এবং আল্লাহর বান্দার কাছে আমরা এতটুকু ঋণী যে তিনি তার দরবেশের যে কাফেলা নিয়ে এসেছিলেন, এরা এসে প্রথমত এই জমিনে জিহাদের মাধ্যমে গৌরগোবিন্দকে পরাজিত করেছেন। শুধু পরাজিত করেই বসে থাকেননি, এই দেশের মাটি মানুষের কাছে ইসলাম এমনভাবে পৌঁছে দিয়েছেন যে আজকে এই বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য এমনভাবে কবুল করেছেন, এই জমিনের ওপরের আকাশ থেকে শুরু করে এই জমিনের যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে সেগুলোও আল্লাহু আকবারের সুরে পতিত হয়।
সম্মানিত হাজিরিন, বাদ বাকি স্লোগান এগুলো তো ঠিক আছে, কিন্তু আমি ওয়াদা করে এসেছি নিজের সাথে যে বেশি চিৎকার করব না, কারণ চিৎকার করলে কিছু কথা বুঝাইতে চাই, এগুলো বুঝাতে পারবো না। এগুলো বুঝানো আপনাদেরকে জরুরি। একটু বুঝানো বলতে মনে করবেন না আমি শিক্ষক হয়ে এসেছি, আমি আপনাদের ভাই হয়ে এসেছি। কিছু অ্যানালাইসিস আমার আছে যেগুলো আমি চাই আপনারা বুঝবেন। হ্যাঁ, মিছিল মিটিং ঠিক আছে, এগুলোর সাথে চলবে, কারণ এগুলো আমাদের ওয়াজ মাহফিলের সংস্কৃতির মধ্যেই একটা সংস্কৃতি, এবং সময় যেটা এসেছে আমাদের ইসলামী সংস্কৃতির প্রত্যেকটা হরফে হরফে আমাদেরকে ধারণ করে রাখতে হবে, কোনো একটা জিনিসও ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। তো আজকে দেখেন সামনে বাংলাদেশের নির্বাচন আসছে, অতএব রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আমি নিজে রাজনৈতিক ব্যক্তিও নই। তবে বাংলাদেশের একজন মুসলমান তো আমি, বাংলাদেশের একজন মুসলমান হিসাবে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করতেই পারি, যেগুলাকে রাজনৈতিক বক্তব্য মনে করবেন না, কাউকে এন্ডোর্স করার জন্য আসি নাই। শুধুমাত্র মনে রাখবেন এই কথাগুলো, যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক, একজন মুসলমান হিসাবে এই কথাগুলোর ব্যাপারে আমাদের নিজস্ব কিছু ভাবনা থাকা প্রয়োজন। প্রথমত, এই পৃথিবীতে বর্তমানে মুসলমানদের পতাকা উঠছে না। প্রায় 150 বছর ধরে আমাদের পতাকাটা অনেকটা অস্তমিত। আমাদের সূর্য থেকে 1250 বছর যে কিরণ ছড়িয়েছিল, গত 150 বছরে সেই কিরণটা অনেকটাই ম্লান হয়ে আছে। কিন্তু ম্লান হয়ে আছে মানেই যে আমরা হতাশ হয়ে বসে থাকবো এরকম না। অন্ততপক্ষে আমার মতো আশাবাদী মানুষ, আমি জীবনেও কখনো আশা ছাড়ব না, যে আমি জানি এই জমিন শুধু নয়, আল্লাহর সৃষ্টির এই বিশাল দুনিয়ার জমিনে একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে তার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজগুলোর ব্যাপারে কিছু কথা বলছি। আমাদের বাংলাদেশের, এবং কোনো সন্দেহ নাই, প্রথমেই বলে রাখি যে আমাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি। যদিও একটা কথা বলা হয় যে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা একটা হাদিস, আসলে এটা হাদিস নয়, এটা হাদিস নয়, অতএব হাদিস মনে করার দরকার নাই। কিন্তু কথাটা যে একেবারে খারাপ তা নয়, ইমানের অঙ্গ নয় ঠিক আছে, কিন্তু দেশপ্রেম মুঠেও যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনার নিজের জাতির জন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। এই জন্য দেশপ্রেম থাকা দরকার, ইমানের অঙ্গ মনে করার দরকার নাই। ইমানের অঙ্গ বলে যে হাদিসটা বলা হয়, এটা আসলে হাদিস নয়, এটা একটা প্রবাদ। এই হাদিস, এটাকে হাদিস বলাটা একটা ভুল। তো আমি যেটা মনে করি আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যাকে আমরা গণতন্ত্র বলি, সেই গণতন্ত্র দিয়ে এই দেশের জমিনে এবং দুনিয়ার কোনো জায়গায় ইসলাম কায়েম করা সম্ভব নয়। তবে গণতন্ত্রকে আমি এক বাক্যে হারাম বলে দেব, এত বড় মুফতিও আমি নই। হালাল হারাম ফতোয়া আপাতত কতক্ষণের জন্য আমরা দূরে রাখি, এইগুলো আমাদের বরেণ্য মুফতি যারা আছেন, আমাদের মাথার তাজ যারা আছেন, তাদের ফতোয়া আমরা মেনে চলবো। কিন্তু হালাল হারামের ফতোয়া আপাতত বাদ দেন, আপাতত আমরা একটু সিম্পল টার্মে কথা বলি। গণতন্ত্র হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় একজন জ্ঞানী মানুষ এবং একজন মূর্খ মানুষের কথার একই দাম। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা ইশারা দিয়ে রেখেছেন, যেখানে বোঝা যায় যে সমস্ত মানুষ সবসময় আপনাকে সঠিক রায় দিতে পারবে না, বরং সঠিক রায় তারা দেবে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার বেশিরভাগ মানুষের কথা মানতে যান, এরা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরা করে দেবে। কেন? ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, বেশিরভাগ মানুষ ধারণার ভিত্তিতে চলে। বাংলাদেশে যখন যেটার হুজুক উঠে, ওইটার পেছনে বেশিরভাগ মানুষ চলেন। তবে আমি চাই এটা, যে আমার বয়সী, আমার চাইতে 2 বছর বড়, 2 বছর ছোট, এই যে একটা জেনারেশন আমরা পার করছি, আমরা একটা হুজুকে জেনারেশন হয়ে থাকতে চাই না। আমরা যেহেতু আমাদের দেশকে ভালোবাসি, আমরা যেহেতু আল্লাহর দিনের ফেরিওয়ালা, অতএব আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কিভাবে বাস্তবায়ন করা যায়, পরিবারে, সংস্কৃতিতে, সমাজে, আইনে, বিচারে, সব জায়গায় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। অতএব ধারণার ভিত্তিতে চলা যাবে না। এখন দেখেন, আমাদের বড়রা বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা আপনারা পেয়েছেন। আমি দিক নির্দেশনার এই বয়সও নাই, এই যোগ্যতাও নাই,
তবুও কিছু কথা, যে গত বছর দেড়েক হয়ে গেল বাংলাদেশ একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এই পরিবর্তনটা কি জন্য এসেছে? যে আমাদের রাষ্ট্র এবং সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা যে সরকার ছিল, তারা ক্ষমতাকে এতটুকু অপব্যবহার করেছিল যে মানুষের নাবিশ্বাস চলে এসেছিল। এটা একটা কারণ, আরও বহু কারণ আছে, তবে এইটা পরবর্তীতে অনেক বেশি ট্রিগার করেছে মানুষকে রাস্তায় নামতে। তো এরপরে গত 1.5 বছরে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক কথা হয়েছে যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, এবং আমি কোনো ধরনের রাগঢাক না রেখেই বলছি, আমি রাষ্ট্রে পজিটিভ অর্থাৎ ইতিবাচক কিছু সংস্কার চাই, এতে কোনো সন্দেহ নাই। আমরা চাই না আমাদের রাষ্ট্রে আর কখনো গুম ফিরে আসবে, যে রাষ্ট্র এত মহাপরাক্রমশালী হয়ে যাবে যে কাউকে তার পরিবারকে না জানিয়ে পুলিশের নামে, ডিবির নামে, র্যাবের নামে, অন্য কোনো নামে কেউ ধরে নিয়ে যাবে, এরপরে 12 বছর 15 বছর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাবে না এই ব্যক্তি আছে কি মরেছে। আমরা যদি আমাদের রাষ্ট্রে মানুষের মর্যাদা দিতে না পারি, তাইলে এই রাষ্ট্রে ইসলাম কখনো আমরা নিয়ে আসতে পারবো না। অতএব সম্মানিত হাজির, এই কথাটা এজন্য বললাম যে গত সরকারের আমলে বাংলাদেশ পুলিশের একজন আইজিপি ছিলেন বেনজির আহমেদ, নাম ধরেই বলছি। আর নাম ধরে বলছি এজন্য যে এই মানুষটার এই নির্দিষ্ট একটা কথা আমার মনের মধ্যে এমনভাবে গিথে গেছে যে এই যে ঘৃণাটা সৃষ্টি হয়েছিল, এই ঘৃণাটা কখনো যাবে না। এই মানুষটা একবার কিছু আলিম উলামাকে থ্রেট দিয়ে বলেছিল যে রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাবেন না, রাষ্ট্র মহাপরাক্রমশালী। সেই কথাটা শুনে আমার কিছুটা মনে হয়েছিল, কেউ একজন একবার বলেছিল আনা রব্বুকুমুল আলা, তাকে আমরা ফেরাউন নামে জানি, তারও পতন হয়েছিল। অতএব এইরকম যে নিজেকে মহাপরাক্রমশালী ভাবতে শিখবে, ভাবতে জানবে, ভাবতে শুরু করবে, তারও পতন নিশ্চিত হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এই সংস্কারের কথা যখন বললাম তখন আরো কিছু কথা বলে কথাটাকে এগুতে চাই। সেটা হচ্ছে যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে, এবং ইসলাম কখনো ইনসাফ ছাড়া কায়েম হয় না। যে সমাজ ইনসাফ থেকে মুক্ত, সেই সমাজ অন্য কিছুর স্বপ্ন দেখাও ভুল, সেই সমাজে ইসলামের স্বপ্ন দেখাও ভুল যদি সেই সমাজের মধ্যে ইনসাফ না থাকে। এখন রাষ্ট্র যদি মহাপরাক্রমশালী হয়ে যায়, তাহলে কালকে আপনার ঘর থেকে যে কেউ এসে আপনাকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে যাবে। আবার জনগণ যদি এত বেশি শক্তিশালী হয়ে যায়, তাইলে রাষ্ট্র হয়ে যাবে একটা রাবার স্ট্যাম্প গভর্নমেন্ট। এরকম রাষ্ট্র আমরা চাই না, কারণ রাষ্ট্র যদি এত দুর্বল হয়ে যায়, তাইলে অন্য জাতি আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। আমরা এমন একটা জাতি হয়ে মধ্যখানে আবির্ভূত হয়েছি যারা নানা ধরনের আধিপত্যবাদের একেবারে চোখের সামনে অবস্থান করছি। আমরা যদি মর্যাদাবান একটা জাতি হয়ে নিজেদেরকে প্রকাশ করতে না পারি, পৃথিবীর যে কোনো পরাশক্তি আমাদেরকে গ্রাস করে ফেলবে। দুনিয়াতে এখন কোনো ন্যায় নীতি নাই, দুনিয়া চলছে জুরজার মুল্লুকতার। অতএব আমরা এই মুসলমানের রাষ্ট্রটিকে এইরকম একটা ফাংশনিং, শক্তিশালী, কার্যকর এবং সফল রাষ্ট্র হিসাবে দেখতে চাই, যে রাষ্ট্রটি আগামীর দুনিয়াতে ইসলামের এবং মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য একটা যোগ্য ক্যান্ডিডেট হয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন কোন জায়গায় আমরা সংস্কার চাই? 1 নম্বর, আমরা সংস্কার চাই আইন ও বিচার ব্যবস্থায়। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আদালত অবমাননার অপরাধ হয় কিনা আমি জানি না, কিন্তু এরপরেও আমি বলতে চাই, আমাদের দেশের আইন আদালত ব্যবস্থায় মানুষকে যে পরিমাণ হয়রানি করা হয়, দুনিয়াতে খুব কম দেশেই আপনি এরকম উদাহরণ পাবেন। কত মানুষের নামে গায়েবী এবং মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে বরবাদ করে রাখা হয়েছে। তো আমাদের এত বড় বড় গণ আন্দোলন, বাংলাদেশে
বাংলাদেশের উপর দিয়ে কম আন্দোলন যায় নাই। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মুসলমানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম সিপাহসালার ছিলেন মুর্শিদুল আল্লামা ফুলতলি সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, এই বিচার ব্যবস্থায় সংস্কার যদি না হয় তাইলে আন্দাজি সংস্কারের নামে কোনো ঢং করার প্রয়োজন নাই, দরকারও নাই। 2 নম্বর সংস্কারটা আমরা চাই, আমি আগেই বলেছি, রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স চাই। কীরকম ব্যালেন্স চাই? পৃথিবীতে 2টা বড় বড় পরিবর্তন এসেছিল, 2টা বড় বড় বিপ্লব এসেছিল। এর মধ্যে একটা, এই বিপ্লবগুলো আধুনিক যুগের বিপ্লব, আগে আরও এসেছিল। এর মধ্যে একটা বিপ্লব ছিল ফরাসি বিপ্লব, যেটা ফ্রান্সে এসেছিল। আর আরেকটা বড় পরিবর্তন এসেছিল আমেরিকায়, যখন আমেরিকা নিজের স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং তাদের সংবিধান প্রণয়ন করে। আমেরিকা তাদের রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স করতে পেরেছিল, ফ্রান্সে সেটা হয় নাই। এজন্য অনেক বড় বড় ইতিহাসবিদ এবং সমাজ বিশ্লেষক ফ্রান্সের বিপ্লবকে পুরোপুরি সফল বলেন না, বরং আমেরিকার রাষ্ট্র গঠনকে সফল বলেন। কারণ ওই জায়গায় রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স রয়েছে। রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স আছে কিনা বুঝবেন কিভাবে? বুঝার একটাই উপায় আছে। আজকে যদি আপনার কোনো অধিকার কেউ হরণ করে, আপনি কি কোনো বড় মামা, চাচা, খালা এইগুলার উদাহরণ না দিয়ে আপনি কি সুবিচার পেতে পারেন? যদি পেতে পারেন তাইলে আপনার রাষ্ট্র সফল, নাগরিক হিসাবে আপনি আপনার অধিকার পাচ্ছেন। আর যদি দেখা যায় যে এত পরিবর্তন, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর জুলাই বিপ্লব, এত কিছুর পরও একজন সাধারণ নাগরিক একটি অফিসে যায় একটা স্বাক্ষরের জন্য, যে একটা স্বাক্ষরে তার জীবনের অনেক কিছু যায় আসে, কিন্তু অফিসের বড় অফিসার এই অফিস থেকে তাকে ওই অফিসে, ওই অফিস থেকে ওই অফিসে ঘুরায়। সে যায় প্রশাসনের কাছে, সে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে, এবং এরা তাকে ঠিকমতো সুবিচার পাইয়ে দেয় না, অথবা এদের ব্যবহার তার জন্য নাগরিক হিসাবে অবমাননাকর। তাহলে এত বড় বড় আন্দোলন দিয়ে কি হবে? আমরা চাই এই দেশের প্রত্যেকটা নাগরিক কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ছাড়াই কেবল নাগরিক হিসাবে এই দেশে সব সময় ন্যায় বিচার পাবে। এই সংস্কারটি আমরা চাই সবচেয়ে বেশি। 2 নম্বর আগেই বলেছি আমি বিচারের সংস্কার চাই। 3 নম্বর, বাদবাকি রাজনৈতিক সংস্কারগুলো রাজনীতিবিদরা ভালো করে বুঝবেন, সেখানে আমার কোনো কথা নাই। আমি চলে আসছি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে। সেটা হচ্ছে, বড় আশ্চর্যের বিষয়, পজিটিভ সংস্কার এখনো খুব বেশি হয় নাই, সম্ভবত নির্বাচনের পরে হতে পারে, আমি এত বেশি নিশ্চিত নই। কিন্তু একটা জায়গায় কিছু নেগেটিভ সংস্কার আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়, গত সরকারের সময় যে কারণে সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করলাম, সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইকে আমরা বাঙালি সংস্কৃতির নামে তথাকথিত হিন্দুত্ববাদের সংস্কৃতি থেকে পাক করব। এবং এই কথা দিয়ে কেউ বুঝবেন না এটা যে আমি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে টার্গেট করে কোনো কথা বলছি। ন, হিন্দু ধর্ম নিয়ে কথা নয়, কথা হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে, যেটা একটা রাজনৈতিক মতবাদ, যেটা নরেন্দ্র মোদী গঙ্গের মতবাদ। এটা আমাদের দেশের হিন্দু ভাইদেরকে ছোট করার মতো কোনো কথা নয়। এই বাংলাদেশে যতটুকু আমার অধিকার রয়েছে রাজনৈতিক এবং আইনিভাবে, ততটুকু তারও অধিকার রয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, বাংলাদেশের পাঠ্য বইয়ে যখন হিন্দুত্ববাদী বিভিন্ন সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির 1000 বছরের কালচার বলে প্রবেশ করানো হয়েছিল, তখন আমরা আন্দোলন করেছিলাম না? করেছিলাম। অথচ আজকে দেখছি এইটা কিছুটা বাদ গেছে। এর পরিবর্তে আমাদের বইপত্রের মধ্যে ওয়াহাবি নজদি আকীদাকে প্রবেশ করানো হচ্ছে, এবং এটা কোনো লুকায়িত কথা নয়। আপনি আজকে গিয়ে ক্লাস 6, 7, 8, 9, 10 মাদ্রাসার বইগুলা, এর মধ্যে একটা বই হয়তো বাদ যাইতে পারে, একটা ক্লাস, বাদ বাকি বেশিরভাগ ক্লাসের বই আমি নিজে দেখেছি। সেই ক্লাসের বইগুলোর মধ্যে বিশেষ করে আকাইদ এবং ফিকহের বই খুলে দেখবেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য যে একটা বাক্য ছিল, আল্লাহর রাসূলকে মহব্বত করা জরুরি, এই বাক্যটিকে কে জানি কেটে বাদ দিয়ে দিছে। 1। 2 নম্বর, আল্লাহর রাসূলের রওদায়ে আতহার
মদিনা মুনাওয়ারা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে বিভিন্ন জিয়ারতের স্থান যেগুলো আমাদের জন্য এক একটা মুকাদ্দাসাত, সেইগুলো জিয়ারতের পুরো অধ্যায়কেই বাদ দেওয়া হয়েছে। 3 নম্বর, তরিকত এবং তাসাউফ বলতে যা কিছু আছে সবই বাদ দেওয়া হয়েছে। 4 নম্বর, আল্লাহর রসুলের ওসিলা নিয়ে দোয়া করার এই পাঠটাকে অথবা এই অংশটাকেও বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে 1.5 বছর হয়ে গেল, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে, ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আমরা সংস্কারের পক্ষে। ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না, এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো। কে জানি আমাদের বইতে সুন্নি আকিদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকিদা প্রবেশের একটা পায়তারা করছে। এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এই সম্মানিত হাজিরিন, এই ছিল আমার মূল 2টা কথা। এই মূল 2টা কথা আমি শেষ করলাম। এখন আসছেন আমাদের আরও কিছু বিষয়ে কথা বলা জরুরি। একটা বললাম পাঠ্য বই সম্পর্কে, এইটা সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এবং আমরা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনকে যদি স্টাডি করি তাহলে আমরা পাই যে আল্লাহর ওলি কখনো ভোটে দাঁড়ান নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির প্রভাব ছিল চোখে পড়ার মতো। এই একটা অবস্থান আমরাও ধারণ করতে পারি। দেখেন, গণতন্ত্র, আমি গণতন্ত্রের খুব বড় ভক্ত নই, কিন্তু একটা আপাতত সময়ের জন্য 2-4 জন ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ান, সেটাকে আমি কোনো হারাম বা কোনো খারাপ কিছু দেখি না, সেটা ঠিক আছে আপাতত সময়ের জন্য। কিন্তু যদি আমরা ইসলামের দিক থেকে, পুরো আদর্শিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে নিচের দিক থেকে কাজ শুরু করতে হবে। এই কাজটা এভাবে করলে হবে না যেভাবে রাজাবাদ ছাড়া বিভিন্ন এলাকা বিজয় করে দিয়েছেন। এই কাজটা এভাবে করতে হবে যেভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি করেছেন। কিভাবে? দেখেন, প্রথমত আপনি আপনার নিজের দেশকে একটা ফোকাসের মধ্যে রাখেন। আপনার দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 4 দিক থেকে 4টা খুঁটি গেড়ে রেখেছেন, যে খবরদার এই ভূমি আমি আমার মুসলিম বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। কিভাবে? বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চলে শায়িত আছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। তারপরে আপনি যান ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শায়িত আছেন শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। আপনি যান পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে রাজশাহীতে শায়িত আছেন শাহ মাহবুব রহমতুল্লাহি আলাইহি। যান ঠিক দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বাগেরহাটে শায়িত আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। মধ্যখানে আসেন ময়মনসিংহে শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে পাহাড়ের মতো, বাংলার জমিন যেন ইসলাম থেকে হিলে অন্যদিকে না যায়, আল্লাহ যেন সেখানে ইসলামের কয়েকটা খুঁটি গেড়ে রেখেছেন। অতএব আমাদের জমিন থেকে ইসলামকে কেউ বাদ দিতে পারবে না, এটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত। এবার সম্মানিত হাজিরিন, আর একটু ইতিহাস আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, একবার চিন্তা করে দেখুন, ওই যে আমরা বালাকুটের হাতিয়ারের করি, স্লোগান দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৈরি করছেন অনেক বড় একটা মহা পরিকল্পনা নিয়ে, যে আমার বান্দাদেরকে আমি আমার দিনের একটা বড় কাজে লাগাবো। দেখেন, এই বাংলার জমিনে যত আউলিয়া সালেহীন ইসলামের প্রচার প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, এদের কারো জন্ম আমাদের এলাকায় নয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন থেকে পাঠিয়েছেন আমাদের জন্য। বাংলার জমিনে প্রথম যিনি আল্লাহর রসুলের হাদিসের খেদমত শুরু করেছেন, শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি, যার কবর ঢাকার সোনারগাঁওয়ে, তিনিও বাঙালি নন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা থেকে তাকে পাঠিয়েছেন। এই বাংলার জমিনে ইলমে দ্বীনের খেদমত শুরু হলো। আলহামদুলিল্লাহ, বাঙালি ওলামায়ে কেরাম অনেক দূর এগিয়ে গেলেন। এক সময় দেখা গেল বাকি ইলমের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে গেলেও কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াতে এই জাতি কিছুটা পিছিয়ে আছে, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহা দায়িত্ব পালন করার জন্য ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে নির্ধারণ করেছেন। আর
এই মহা খেদমতের উত্তরাধিকারী হচ্ছে আমরা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের প্রাণের স্পন্দন তিনি। অথচ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সাথে বাংলা এলাকার কোনো সম্পর্ক থাকার কথাই না। তার জন্ম হয়েছিল রায়বেরেলি এলাকায়, তিনি লেখাপড়া করেছেন দিল্লিতে, জিহাদ তার ইসলামী খেলাফত তিনি প্রতিষ্ঠা করেছেন বর্তমান পাকিস্তানের পেশাওয়ারে, এবং তিনি জিহাদ করেছেন কাশ্মীরে। সেই কাশ্মীরের বালাকোট জেলায় তিনি শহীদ হয়েছেন। বাংলার সাথে তার কোনো সম্পর্কই নাই। অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই মকবুল সিলসিলার সাথে জুড়তে চেয়েছেন। একবার সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি 1820 সালে তার ইন্তেকালের মাত্র 11 বছর, শাহাদতের 11 বছর আগে যখন তিনি হজ করতে যাচ্ছিলেন, হজে যাওয়ার আগে তিনি বাংলা এলাকায় এসেছিলেন এবং কয়েক হাজার বাংলার উলামায়ে কেরাম তার হাতে বায়াত দিয়ে তরিকায়ে মুহাম্মদিয়াকে এই বাংলার জমিনের জন্য পার্মানেন্ট করে রেখেছিল। এবং তরিকায়ে মুহাম্মদিয়ার যে খেদমত পরবর্তীতে এই বাংলার জমিনে অন্য কোনো একটা নির্দিষ্ট সিলসিলা থেকে এইরকম কোনো খেদমত আমরা কখনো খুঁজে পাই না। এইটা আমাদের প্রথম পরিচয়, এইটা আমাদের গর্ব। আমরা কখনো এটা যেন ভুলে না যাই যে শুধু স্লোগানের মধ্যে আমাদের ইসলামকে লিমিটেড করে রাখলে হবে না, বরং আমরা যে খেদমতের উত্তরাধিকারী, যে সিলসিলাগুলোর উত্তরাধিকারী, এখানে আমাদের দায়িত্ব অনেক বেশি। ফুলতলি সাহেব এমন ফেরি আমাদের কাছে করে গেছেন যে আমাদের দিনের গভীর পর্যন্ত আল্লাহর হাবিবের তাজিম এবং মহব্বতকে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চিরস্থায়ীভাবে প্রবেশ করিয়ে দিয়েছেন। এই সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছি যে এই হচ্ছে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় যে বড় খেদমত। এরপরে ইসলামী শিক্ষার ব্যাপারে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই দেশের একজন অগ্রসরমান সৈনিক ছিলেন। একেবারে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে, আসাম যখন বাংলাদেশের প্রতিষ্ঠার আগে এই পুরো বৃহৎ বাংলা এক ছিল, তখন আসামে ইসলামী শিক্ষার বিরুদ্ধে যখন পায়তারা করা হয়েছিল, সেই আমলে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেখানে ইসলামী শিক্ষার পক্ষে আন্দোলন করেছেন এবং এই আন্দোলনগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, লেখা থাকবে। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা এবং ইসলামী শিক্ষাকে বারবার এই দেশ থেকে সরিয়ে দেওয়ার, এই দেশের কারিকুলাম থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছিল। যে কয়েকজন মানুষ সব সময় এই পায়তারাগুলো রুখে দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। এরপরে গত সরকারের সময়ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে যারা, তাদের মধ্যে আমাদের নামগুলো সোনার হরফে লেখা থাকবে ইনশাআল্লাহ। এবং আজকের দিন পর্যন্ত আমরা এই দেশে ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং সহি আকীদা বিশ্বাসের পাহারাদার হয়ে থাকতে হবে। যে বাংলার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ এবং বুজুর্গকে পাঠিয়ে যে মহা একটা পরিকল্পনা করেছেন, এই জাতিকে ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইসলামের খেদমতে বড় একটা কাজে লাগাবেন, সেই সম্ভাবনা যেন কোনো বদ আকীদার কারণে অঙ্কুরেই বিনষ্ট না হয়ে যায়। এই খেদমত আমাদের আঞ্জাম দিয়ে যেতেই হবে। আমরা রাজি আছি সবাই? সম্মানিত হাজিরিন, এই গেল আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যে ইসলামী শিক্ষার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং একটা সিচুয়েশনে থাকবো না। আমরা ভারতীয় আধিপত্যবাদের গোলাম হব না, তথাকথিত সেকুলারিজমের গোলাম হব না, তথাকথিত লিবারেলিজমের গোলাম হব না, পশ্চিমা সভ্যতার সংস্কৃতির আধিপত্যের গোলাম হব না, আমরা আকীদার নামে সুন্নি আকীদাকে সরিয়ে ওহাবি আকীদাকে কবুল করব। এই দেশের মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সওয়াদে আযমের অনুসারী, এবং যতদিন পর্যন্ত আমরা থাকব এই দেশে এই আকীদা বিশ্বাসী থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বরটা বললাম, 3 নম্বর বিষয় হচ্ছে আমরা এই দেশে অনেক মৃত্যু দেখেছি। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মানুষ রক্ত দিয়েছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মানুষ রক্ত দিয়েছেন, 90-এর দশকে মানুষ রক্ত দিয়েছেন, মানুষ 2024 সালে রক্ত দিয়েছেন, এরপর থেকে রক্ত দেওয়াই চলছে। কিন্তু এত রক্তের পরেও যদি আমরা ঠিকমতো কোর্স প্ল্যান রেডি না করি, তাইলে আমাদের রাষ্ট্র হয়
অন্য দেশের তাবেদার একটা রাবার স্ট্যাম্প সরকার, রাবার স্ট্যাম্প রাষ্ট্র হয়ে থাকবে, আর নাইলে কেউ একজন এসে দাবি করবে রাষ্ট্র মহাপরাক্রমশালী এবং সে হয়ে যাবে ফেসিবাদী। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা এমন সংস্কার চাই, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে এই সংস্কার চাচ্ছি যেন আমার ঘর থেকে বিনা ওয়ারেন্টে আমাকে কেউ ধরে নিয়ে যেতে না পারে, যেন কোনো মানুষকে রাস্তায় পশু পাখির মতো কেউ গুলি করে হত্যা না করে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন। একজন মানুষ তার যদি কোনো অসুবিধা হয়, তার উপর জুলুম করা হয়, কোনো বড় চাচা মামা পরিচয় না দিয়ে সে যদি একজন নাগরিক হিসাবে আদালতের কাছে বিচার প্রার্থী হতে পারে এবং ন্যায় বিচার আশা করতে পারে। এবং আমি আপনাদেরকে আজকে এই কথা জিম্মাদারি নিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর দিন, আল্লাহর শরিয়া ছাড়া এইরকম ন্যায় অন্য কোনো ব্যবস্থা দিতে পারে নাই। দুনিয়াতে সবই দেখেছি, কমিউনিজমের ইতিহাস পড়েছি, ক্যাপিটালিজম দেখেছি, কিন্তু আল্লাহর দিন ইসলাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পরবর্তী শত শত বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে আসা যে দিন, যে নূর দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিল, যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছিল, অন্য কোন তন্ত্রমন্ত্র দিয়ে সেই ন্যায় নীতি কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এখন আশ্চর্যের বিষয়, আমাদের দেশে বহু ইসলামী রাজনৈতিক দল, মত, পথ, আদর্শ আছে, কিন্তু একেবারে মুখে বড় গলায় আল্লাহর দিন, আল্লাহর শরীয়তের কথা বলতে অনেকে ভয় পায় এবং মনে করে হয়তো আমেরিকা তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। আরে এই দুনিয়া ভাই, এই দুনিয়া পরিবর্তন হচ্ছে, একটু চোখ খুলে দেখুন না, এই দুনিয়া 2 দিন পরে এরকম থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে পশ্চিমাদের বদপুষ্ট এবং পশ্চিমাদের তাবেদার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, যে বিশ্ব ব্যবস্থার এক পা হচ্ছে জাতিসংঘ, আরেক পা হচ্ছে বিশ্ব ব্যাংক, আরেক পা হচ্ছে IMF, আরেক পা হচ্ছে বিভিন্ন NGO-গুলো, আরেক পা হচ্ছে সুদী ব্যাংকগুলো। এইরকম বিভিন্ন কিছুর মাধ্যমে এই দুনিয়াতে পশ্চিমাদের একটা আধিপত্য কায়েম করে, হেজেমনি কায়েম করে রাখা হয়েছিল। কিন্তু আজকে এই দুনিয়া বর্তমানে খুবই ভঙ্গুর অবস্থানে আছে। আজকে আমেরিকার একক আধিপত্যকে রাশিয়া চ্যালেঞ্জ করেছে, চায়না চ্যালেঞ্জ করেছে। অতএব আপনি কাউকে ভয় পাবেন না। দেখেন, গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর মানুষ মিলে একটা চুক্তি করেছিল, লিখিত এবং অলিখিত, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর অ্যাডলফ হিটলার যে গণহত্যা চালিয়েছে, দুনিয়ার ইতিহাসে আমাদের মুখ কালো হয়ে গেছে মানুষ হিসাবে, আর কখনো কোনো গণহত্যাকে আমরা দুনিয়াতে এলাও করব না। অথচ কোথায় গেল সেই সকল নীতিবাক্য, যখন 90-এর দশকে বসনিয়ার মুসলমানদের উপর সার্বিয়ার খ্রিস্টানরা গণহত্যা চালিয়েছিল, জাতিসংঘ এবং আমেরিকা বসে বসে দেখেছে, কেউই কিছু করে নাই। গত 2.5 বছরে ফিলিস্তিনের 70,000 মুসলমানের উপর, নিরপরাধ মুসলমানের উপর, এর মধ্যে 20 থেকে 25,000 শিশু, এদের উপর বর্বর গণহত্যা চালিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের বাপ আমেরিকা, এবং সাথে মদত দিয়ে গেছে জাতিসংঘ। কোন ধরনের নীতিনৈতিকতার বালাই কেউ দেখে নাই। অতএব কাদেরকে আমরা ভয় করব? কাদেরকে দেখাবো যে আমরা সভ্য? আমাদের নারীরা পর্দা করে, ওইখানে নারীরা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার হয়। কাকে আমি দেখাবো যে আমার নারীর স্বাধীনতা আছে? যে সমাজে মহিলাকে, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে এসে আমার নবী নারীকে ইজ্জত দান করেছেন। আমরা পশ্চিমাদেরকে দেখানোর কিছু নাই যে ইসলাম সভ্য। পশ্চিমারা যখন মানুষে কুকুরে এক জায়গায় খাবার খেত, ইসলাম তখন দুনিয়াতে আলো বিকৃত করেছে। আমরা দুনিয়াকে এটা দেখানোর দরকার নাই যে ইসলামী শরিয়া এত কঠোর নয়, ইসলামী শরিয়া সভ্য। ইসলামী শরিয়া যে সভ্য, এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে দুনিয়ার নেতৃত্ব রেখেছিলেন, মুসলমানরা কোনো একটা জায়গায় কোনো গণহত্যা পরিচালিত করেছে এরকম নজির দুনিয়ার ইতিহাসে কেউ দেখাতে পারবে না। অথচ আজকে তথাকথিত আধুনিক বিশ্বে, ভারতে মুসলমানদের উপর যে হেট ক্রাইম, যে ঘৃণা ছড়ানো হয়েছে, জাতিসংঘ সহ পৃথিবীতে বিভিন্ন সংস্থা এটা আশঙ্কা করছে যে ভারতের মুসলমানদের উপর আল্লাহ না করুক মায়ানমারের রোহিঙ্গাদের স্টাইলে একটা গণহত্যা হইতে পারে। ফিলিস্তিনে গণহত্যা হয়ে গেল,
এরপরে সিরিয়াতে মুসলমানদের উপর, ইয়ামেনে মুসলমানদের উপর, লিবিয়া, ইরাকে, আফগানিস্তানে, এই সব কিছুর পরও যদি আমরা এটা না বুঝি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তাইলে আমরা বুকার স্বর্গে বাস করছি। আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না, মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্তত পক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। সম্মানিত হাজিরিন, ইসলামী রাজনীতি করতে হবে, বুকে বল নিয়ে করতে হবে। আমাদের আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, মুখ ফুটে বলতে হবে, ইসলামী শরিয়ার ব্যাপারে মানুষকে বুঝাতে হবে। হ্যাঁ, আমি এটা জানি ইসলামী শরিয়াকে যে পরিমাণ মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে দুনিয়াতে, যে কারো পক্ষে এটা ভেবে নেওয়া স্বাভাবিক যে ইসলামী শরিয়া মনে হয় খুব কঠোর। আমি দেখি বাংলাদেশের টকশোতে বিভিন্ন ইসলামপন্থীরা যান, তাদেরকে সঞ্চালক প্রশ্ন করে ইসলামী শরিয়ার সম্পর্কে। প্রশ্ন কি? প্রশ্ন শুধুমাত্র কয়েকটা শাস্তি, যেমন চুলের হাত কাটা, তারপরে জিনাকারের রজন করা। ইসলামী শরিয়া একটা বিশাল বড় ব্যাপক বিষয়, পুরো জীবন পরিচালনার একটা নীতি। এইখানে 1% বা 2% বা সর্বোচ্চ 3% রয়েছে হুদুদ বা কিছু ক্যাপিটাল পানিশমেন্ট। এছাড়া ইসলামী শরিয়ার আরও বিশাল বড় একটা অংশ রয়েছে। আমরা যখন ফিকা পড়েছি তখন ফিকা ইসলামী শরিয়ার যে আইন সেটা শুরু হয় তাহারাত থেকে, কিভাবে অজু করব, কিভাবে প্রস্রাব করার পরে নিজেকে পরিষ্কার করব, এরপরে নামাজ থেকে। তো অজুও শরিয়া, নামাজও শরিয়া। যারা বলেন শরিয়াকে পছন্দ করি না, অথবা যারা ভয়ে ভয়ে বলেন যে আমরা শরিয়া কায়েম করব না, তাহলে আপনি কি নামাজও বাদ দিয়ে দেবেন? আপনি কি রোজাও বাদ দিয়ে দেবেন? অতএব একবার বুক ফুলিয়ে বলুন না যে আমরা ইসলাম চাই, আমরা প্রকৃতপক্ষে ইসলাম চাই। আমরা ইসলাম এমনভাবে চাই যেভাবে হযরত শাহজালাল চেয়েছেন। আমরা ইসলাম এমনভাবে চাই যেভাবে ব্রিটিশ, ভারত এবং শিখ এবং হিন্দুদের ত্রিমুখী আক্রমণের মধ্যে দাঁড়িয়ে সৈয়দ আহমদ বেরলভী বলেছেন, যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু চেয়েছেন, এইরকম ইসলাম একবার চেয়ে দেখুন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও ইজ্জত দান করবেন। আমরা এই পথে পরিচালিত হতে হবে, এই কাজগুলো করে যেতে হবে। তাইলে বক্তব্য শেষ করছি একবার সাম আপ করে। নাম্বার 1 হচ্ছে আমরা এই রাষ্ট্রে পজিটিভ সংস্কার, ইতিবাচক সংস্কার দেখতে চাই। এতে কোনো ধরনের দ্বিমত থাকার, দুদুল্যমানতা থাকার কোনো সুযোগ নাই। এবং সেই সংস্কারগুলো কি মূলত 2টা জায়গায়। একটা হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স চাই আমরা, যেন রাষ্ট্র মহা পরাক্রমশালী জালিম হয়ে না উঠে, আবার জনগণ যেন এত ক্ষমতা না পায় যে রাষ্ট্রের কোনো শক্তিই না থাকে, কোনো বিচারিক ক্ষমতাই না থাকে। এইরকম হলে রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্র আধিপত্য বিস্তার করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বিচার ব্যবস্থার মধ্যে সংস্কার চাই, যেন একজন মানুষ ন্যায় বিচার পেতে পারে। 3 নম্বর, আমরা জবাবদিহি চাই, প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শেখর পর্যন্ত আমরা জবাবদিহি চাই। এই জবাবদিহি রাষ্ট্রের জনগণের কাছে আপনাদেরকে করতেই হবে। মনে রাখবেন, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটাই হচ্ছে আমাদের বর্তমান তারুণ্যের একটা দাবি, যে এই রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, জনগণ যাকেই বসাক না কেন, যেহেতু গণতন্ত্র আছে, আমরা গণতন্ত্র দুনিয়া থেকে হুট করে এরকম পরিবর্তন করতে পারবো না, আপাতত গণতন্ত্রই আছে। তো গণতন্ত্রের মধ্যেও তো ভালো মানুষকে নিয়ে আসা যায়। আমরা চাই এই জবাবদিহিতামূলক একটা প্রশাসন, একটা সরকার গঠিত হোক। নাম্বার 3, আমরা চাই এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিম আধিপত্যবাদ, উভয় আধিপত্যবাদ থেকে আমাদের রাষ্ট্রকে মুক্ত করে একটা মর্যাদাবান জাতি এবং একটা ফাংশনিং রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই। 5 নম্বর বিষয় হচ্ছে আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং সহি আকীদার ব্যাপারে আপোষহীন অবস্থান রাখবো ইনশাআল্লাহ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বাঙালি সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী কোনো ধরনের রেপ্লিকা, কোনো ধরনের সিম্বলিজমকে প্রকাশ করানো যাবে না। একইভাবে এই দেশে আকীদার নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বাদ দিয়ে ওয়াহাবিবাদী আকীদা প্রবেশ করানো যাবে না। এই ব্যাপারে আমরা আপোষহীন ছিলাম, আপোষহীন আছি এবং আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
এরপরে 6 নম্বর আমার কথা হচ্ছে যে আমরা যারা ইসলামের কথা বলে বেড়াই মাঠে ঘাটে, আমরা চলুন একটা দায়িত্ব নেই। সেই দায়িত্ব হচ্ছে আমাদের উঠতি তারুণ্যকে আমরা ইসলাম বুঝাই। ইসলামী সভ্যতা কি ছিল, সংস্কৃতি কি ইসলামের, ইসলামের বিচার ব্যবস্থা কীরকম, ইসলামী অর্থনীতি কীরকম। দুনিয়াতে ক্যাপিটালিজমের বিশ্ব ব্যবস্থা আমরা দেখেছি, ইট হ্যাজ আটারলি ফেইল্ড। আমরা কমিউনিজমের বিশ্ব ব্যবস্থা দেখেছি, ইট হ্যাজ সিভিয়ারলি ফেইল্ড। অতএব আগামীর দুনিয়া ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতির দিকে ফিরতেই হবে, নইলে ইনসাফের কোনো ধরনের নামগন্ধ থাকবে না দুনিয়াতে। আজকের পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে না খেয়ে, এইরকম পৃথিবীতে কোনো দারিদ্র্য নেই। আল্লাহ দুনিয়াতে পর্যাপ্ত সম্পদ রেখেছেন, কিন্তু একটা শয়তানি অর্থনীতির মধ্যে বন্দী হয়ে দুনিয়াতে 95% সম্পদের মালিক হয়ে গেছে 4-5 জন মানুষ, আর বাকি মানুষগুলা বুকানাঙ্গা হিসাবে পড়ে আছে। ইসলাম যদি দুনিয়াতে আসে তাইলে এই সমস্যার সমাধান হবে, কারণ ইসলাম ইনসাফ চায়, ইসলাম আদল চায়, ইসলাম ইহসান চায়। মুসলমানরা এরকম করে দেখিয়েছেন, ভবিষ্যতেও আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর যেটা আমরা চাই সেটা হচ্ছে আমাদের সমাজে এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে যে ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীরকম, আধুনিক যুগে একটা ইসলামী রাষ্ট্র কীরকম হতে হবে। এই ব্যাপারে গবেষক এবং ওলামায়ে কেরামকে আমি অধিক হারে গবেষণা করা এবং অধিক হারে লেখালেখি করা, বক্তব্য দেওয়া, এগুলার জোর হাতে আরজ করছি। মানুষের সামনে আপনি ইসলামকে একটা ভায়াবল অপশন হিসাবে রাখলে মানুষ ইসলামকে কবুল করবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম হিসাবে আছে। বেশিরভাগ মানুষ এখনো ইসলামকে একটা পুরোপুরি জীবন ব্যবস্থা হিসাবে জানতেই শিখে নাই, মানবে কোথা থেকে। আমাদের যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা যারা লেখালেখি করি, যারা গবেষক, যারা অধ্যাপক, যারা শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ যারা আছেন, আমি এরকম মানুষদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, লেখায় কথায় সব জায়গায় ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের কাছে, তারুণ্যের কাছে আপনি পরিচয় করিয়ে দিন। ইসলামের রাষ্ট্রনীতি কীরকম হওয়া উচিত, ইসলামের অর্থ ব্যবস্থা কীরকম হওয়া উচিত, ইসলামের বিচার ব্যবস্থা কীরকম হওয়া উচিত, ইসলামের নিজস্ব সংস্কৃতি কোনগুলা। সামনে শবে বরাত আসছে, আমরা শবে বরাতকে অত্যন্ত সুন্দরভাবে আগ্রহের সাথে আদায় করব, পালন করব, কিন্তু আমরা বুঝাতে পারি যে না, অন্যের কাছ থেকে সংস্কৃতি ভাড়া করার দরকার নাই, আমার ইসলামের মধ্যেও সংস্কৃতি রয়েছে। অন্যের কাছ থেকে দিবস ভাড়া করার দরকার নাই, ইসলামের মধ্যেও দিবস রয়েছে। অন্যের কাছ থেকে জ্ঞান ভাড়া করার দরকার নাই। দুনিয়াতে যখন অন্ধকার আইয়ামে জাহিলিয়ত ছিল, ইসলাম এসে ইলমের নূর ছড়িয়ে দিয়েছে। তো আমাদেরকে এই কথা আমি আপনাদের কাছে ভাই হিসাবে হাত জোড় করে আরজ করে গেলাম। ওলামায়ে কেরাম, খুতাবায়ে এজাম, লেখকবৃন্দ, অধ্যাপকবৃন্দ, গবেষকবৃন্দ সবাই আল্লাহর ওয়াস্তে 10টা বছরের জন্য এই দায়িত্ব দিন, 10 বছরের জন্য, যে তারুণ্যের কাছে ইসলামকে একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমরা তুলে ধরবো। আর শেষ যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি আমি অনুরোধ করে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ ছাড়া অন্য সবাইকে ভয় পাওয়া বাদ দিন। ভারত আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন। আমেরিকা আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন। অন্য কেউ আপনার কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি সাথে না থাকেন, ওদেরকে প্রভু মেনেও কোনো লাভ হবে না। দুনিয়াতে মুসলমানদের অবস্থা বর্তমানে খারাপ আছে, আমি জানি, এর থেকে বেশি খারাপ অবস্থা ছিল। আল্লাহর কসম করে বলছি, যখন চেঙ্গিজ খানের নাতি হালাকু খান 1258 সালে বাগদাদে হামলা করেছিল, তখন এবং 1219 সাল থেকে তাদের হামলা শুরু হয়েছিল, 1258 পর্যন্ত মুসলিম বিশ্বের আনাচে কানাচে চেঙ্গিজ খানের সন্তান এবং তার নাতিদের নেতৃত্বে যে হামলাগুলো হয়েছিল, এই হামলাগুলোতে প্রায় 2 থেকে 2.5 কোটি মুসলমান শহীদ হয়েছিলেন। আজ থেকে 800-900-1000 বছর আগের ঘটনা। সেই সময় সারা দুনিয়ার ইতিহাসবিদরা বলেছিলেন যে ইসলাম এবং মুসলমান নামে কেউ দুনিয়াতে আর উঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তো উঠে দাঁড় করিয়েছেন। এবং আমি বিশ্বাস করি, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, এই ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংগুলোর নিচ থেকে এক সময় আল্লাহু আকবারের স্লোগান উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে আরেকটা ছোট্ট দাবি জানাই, সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে মুসলিম বিশ্বের শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে,
কাউকে ভয় না পেয়ে এগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করুন। প্রয়োজন আছে, কারণ আপনি বলবেন মুসলিম বিশ্বের মধ্যে কোনো ইউনিটি নাই, না থাকুক ইউনিটি, আপনি ইউনিটির ডাক দিন, আপনি শুরু করুন। বাংলাদেশ সবসময় কেন কমজোর হয়ে থাকবে? আমি আমার দেশকে শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই। আপনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করুন এবং আল্লাহর ওয়াস্তে এই পশ্চিমাদের তাবেদারি করার চিন্তাও করবেন না। এরা কারো আপন হবে না, এরা কখনো মুসলমানদের আপন হবে না। অতএব এমন একটা ফরেন পলিসি, এমন একটা পররাষ্ট্রনীতি তৈরি করুন যে পররাষ্ট্রনীতি ইসলামমুখী, মুসলিমমুখী এবং প্রকাশ্যে যেরকম আমরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছি, আমি আশা করি পরবর্তীতে সরকারের যেই আসুক এই সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করছি আমার কথাগুলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই হাজিরিকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا أبدا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، واجعله الوارث منا. الله তোমার কাছে ভিক্ষা চাই মওলা, এই মাহফিলটাকে আমরা ফিউরের হাতকে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, এই জমিন যে তুমি যখন ইসলাম দিয়ে আবাদ করছো, এই জমিনটা কি ইসলামের তাকবীর আবার তুমি বুলন করো মওলা। আর ইসলামের এই বিজয় অভিযানের অভিযাত্রী হিসাবে আমরারেও তুমি কবুল করো। আল্লাহ, আমরার মুর্শিদে যে খেদমতগুলো আঞ্জাম দিয়া গেছেন, আমরারে নালা কখলরে তুমি এই খেদমতগুলো সামনে আগুইয়া লইয়া যাইবার তৌফিক দান করো। আল্লাহ, দুনিয়ার দিকে দিকে তোমার হাবিবর মজলুম উম্মত, আল্লাহ তোমার হাবিবর মজলুম উম্মতের দিকে দয়ার নজর ফরমাও। আল্লাহ, এই মাহফিলও আপনার মনের ভিতরে উম্মতের একটা চেতনা জাগ্রত করিয়া দাও। আল্লাহ, আল্লাহ তোমার হাবিবর এক উম্মতের দুঃখে আরেকজনকে ব্যতীত হইবার তৌফিক দান করো। এক বাইর মায়ায় আরেক বাইর সত্যকে ফানি আয় আল্লাহ ওলা দিল বানাইয়া দাও আমরারে। আমরা দেশে তুমি শান্তি করো, এই মুসলমানের আবাস ভূমিরে তুমি আল্লাহ দিনকে দিন তরক্কি দান করো। আল্লাহ তোমার বান্দা হলে দোয়া চাইছেন তামাম দিলের হাজাত নেক বানাওয়ার পুরা করে দাও। বেমারি হলে শিফা দান করো। আমরা মুর্দে গানকে তুমি মাফ করে দাও। খাস করে হজরত বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি, মুর্শিদনা আল্লামা ফুলতুল সাহেব রহমতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দাও। তোমার ওলি আখলার মাকামে তুমি আরো আবাদ করে দাও। বিফদলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।